অনেক বছর আগের কথা। আমি একটি গল্প শুনেছিলাম। বাংলাদেশের এক লোক লিবিয়ায় ছিলেন। তো ওই সময় লিবিয়ার জনৈকা ভদ্রমহিলার সাথে ওনার প্রেম হয়। দিনে দিনে তাদের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর হয়। তো এই লোক ওই ভদ্রমহিলার কাছে একদিন শারীরিক সম্পর্কের প্রস্তাব করে। তাদের ভিতরে তখনও বিয়ে হয়নি। তো তখন ওই ভদ্রমহিলা উত্তর দিলেন, দেখো বিদেশি, তুমি লিবিয়া জানো না। তুমি যে প্রস্তাব আমাকে করলে, একথা যদি আমাদের প্রশাসন জেনে ফেলে, তুমি মাথা নিয়ে দেশে যেতে পারবে না। এটার নাম লিবিয়া। এখানে আল্লাহকে ভয় করো আর না করো, গাদ্দাফিকে ভয় করো। গাদ্দাফির আইন ভীষণ কড়া, ভয়ঙ্কর। তো ভদ্রলোক ওখানেই ফুল স্টপ দিলেন এবং বললেন, আই এম এক্সট্রিমলি সরি, আমি বুঝতে পারিনি, প্লিজ ফরগেট ইট। তো আসলে অনুমান করা যায় যে আইনের যদি সঠিক প্রয়োগ থাকে, তাহলে কোনো লোক আইন অমান্য করতে গেলে অনেকবার ভেবেচিন্তে তারপরে অগ্রসর হয়। কারণ জানে যে আইনের কড়া প্রয়োগের কারণে তার শাস্তি হবে। এরকম আমি আরেকটি গল্প শুনেছিলাম। বাংলাদেশের এক ছাত্র ফিলিপাইনে পড়তে গিয়েছিল। ওখানে ফিলিপাইনের এক ছেলের সাথে তার বন্ধুত্ব হয়। একদিন তারা সাইকেলে ডাবলিং করছিল। তো হঠাৎ করে দেখে যে সামনেই ট্রাফিক পুলিশ। তখন ওই ফিলিপাইনের বন্ধুটি বলল যে, ফ্রেন্ড, উই হ্যাভ ফলেন ইনটু ডেঞ্জার। তো বাংলা ছেলে বললো, হোয়াট হ্যাপেন্ড? ডোন্ট ইউ সি দ্য ট্রাফিক পুলিশ ইন ফ্রন্ট অফ আস? তখন বাংলাদেশি ছেলেটি বলল, নো প্রবলেম, লেটস ম্যানেজ দ্য পুলিশ উইথ সাম মানি and the things will be easy. তখন লিবিয়ার ওই বন্ধুটি বলল যে, নো, I can't do so. I can't pollute a person of my country. Do you do so in your country? তখন এই বাংলাদেশি ছাত্রটি বলল যে, I am sorry, I am extremely sorry. I didn't know your administrative system. তো এখানে দেশপ্রেমের একটা ব্যাপার আছে। ওই ফিলিপাইনের ছাত্রটির মধ্যে যে দেশপ্রেম ছিল, তারই একটা বহিঃপ্রকাশ দেখতে পাই আমরা এই উদাহরণে। এভাবে দেশপ্রেম ও আইনের যদি সুষ্ঠু প্রয়োগ থাকে, তবে দেশে শান্তি থাকে, দেশের মানুষ নিরাপদে থাকতে পারে। তো আমার ব্যক্তিগত একটি কথা এখন মনে পড়ে যায়, অনেক আগের কথা। আমি 1 বছরের জন্য বিএড প্রশিক্ষণে গিয়েছিলাম। তো যখন আমাদের ক্লাস আরম্ভ হলো, তখন প্রথম যে স্যারই ক্লাসে আসতেন, তারা একটি কথা বলতেন, জানেন আপনারা বিএড কলেজে ভর্তি হয়েছেন, বিএড কলেজে 3টি কাজ কঠিন, তা কি আপনারা জানেন? তো আমরা বললাম, স্যার কি? তো বললেন, বিএড কলেজে ভর্তি হওয়া কঠিন, ফার্স্ট ক্লাস পাওয়া কঠিন, ফেল করা কঠিন। তো আমি এই কথাটা শুনে ব্যাপারটি ভালোভাবে বুঝতে পেরেছিলাম, কারণ ওই বিএড কলেজে ভর্তি হতে আমার বেশ সমস্যা হয়েছিল। ভর্তির যে বিজ্ঞপ্তি ছিল, ওই বিজ্ঞপ্তি অনুসারে আমি সমস্ত শর্ত পূরণ করেছিলাম,
তারপর সমস্ত শর্ত পূরণ করে আমি আবেদন করেছিলাম। তারপর ভর্তি পরীক্ষা দিলাম। ভর্তি পরীক্ষায় অনেক শিক্ষক ছিল, তো তার ভিতরে আমি 8ম স্থান অধিকার করি। কিন্তু পরে দেখে আমাকে নেওয়া হবে না। আমার শিক্ষকতার অভিজ্ঞতা ছিল 2 বছরের মতো, কিন্তু প্রিন্সিপাল নাকি নিয়ম করেছেন 8 বছরের যাদের অভিজ্ঞতা নাই তাদেরকে নেওয়া হবে না। তো আমার মনটা খারাপ হয়ে গেল, এত দূর থেকে আসলাম, তারপর ভর্তি পরীক্ষায় প্লেসে আসলাম, এখন আমি এই প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবো না। তো তখন হঠাৎ করে আমার ওই কলেজের পাশেই একজন প্রভাবশালী আত্মীয় ছিলেন, উনি নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। তখন আমি তার কাছে গেলাম, গিয়ে বললাম, দাদা আমি তো একটু এরকম সমস্যায় পড়ে গেছি, আমি তো ভর্তি পরীক্ষার সমস্ত শর্ত পূরণ করেছি, তারপরে বিজ্ঞপ্তি যত শর্ত ছিল তা সবই পূরণ হয়েছে, আমি ভর্তি পরীক্ষায় 8ম স্থান অধিকার করেছি, এখন আমাকে নাকি নেওয়া হবে না। কাজেই যদি ব্যাপারটি আপনি একটু দেখতেন আমি বিরাট উপকৃত হতাম। তখন ওই আত্মীয় আমার সাথে আসলেন, গিয়া অধ্যক্ষের সাথে দেখা করলেন। উনি বললেন যে, স্যার আমার ভাই হয়ে তো উনি তো ভর্তি পরীক্ষায় 8ম স্থান অধিকার করেছে, প্লেসে এসেছে, এখন আপনারা নাকি ওনাকে নেবেন না। তো অধ্যক্ষ বললেন যে না, ওনাকে নেওয়া যাবে না, ওনার 8 বছর অভিজ্ঞতা নাই। বললো, স্যার ভর্তির বিজ্ঞপ্তিতে তো এই যে শর্ত ছিল না, তো স্যার আপনি তো ওনাকে ভর্তির পরীক্ষা নিয়েছেন এবং উনি তো প্লেসে এসেছে। তো অধ্যক্ষ বললেন যে তাতে কিছু আসা যায় না, আইনে নাই, ওনাকে নেওয়া যাবে না। অধ্যক্ষ আমার ওই আত্মীয়কে চিনতেন না, যার পর আমরা মন খারাপ করে চলে আসলাম। তো পরে জানতে পারলাম প্রিন্সিপালের যিনি পিএস ছিলেন উনি বলছেন যে, স্যার আপনি কাকে ফেরত দিয়েছেন, উনি তো এলাকার নেতৃস্থানীয়, উনি তো ব্যাপারটি চ্যালেঞ্জ করে বসবেন। তখন নাকি অধ্যক্ষ বল, তাড়াতাড়ি ডাকেন ডাকেন ডাকেন, আমি তো চিনতে পারি নাই। তখন আমরা আবার আসলাম, আসলে পরে অধ্যক্ষ বলল, আচ্ছা পরিচয় দিয়ে কথা বলেন না। পরিচয় দিয়ে কথা না বলে চলে গেলেন। তো বলেন এখন কি করতে পারি। তো আমার ওই আত্মীয় বলল, কি করবেন আপনি বলেন আইনই নাই, নেবেন কিভাবে। তো অধ্যক্ষ বললেন, আইন জ্ঞান ফে 3টে হরফ, কোনোটায় নক্তা লাগে কোনোটায় নক্তা লাগে না, যান। আমি ওনাকে নিয়ে নিলাম। তো পরে আমি মনে মনে হাসলাম যে শিক্ষকদের শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তিনি সুন্দর করে একটি কথা শুনিয়ে দিলেন। তো যাই হোক, আমার পরিশেষে বক্তব্য হলো যে আসলে আমাদের দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে এবং দেশে যে প্রচলিত আইন আছে তার যথাযথ প্রয়োগ থাকতে হবে। এই দুটো যদি থাকে তাহলে আমরা দেশের সাধারণ মানুষ ভালো থাকতে পারবো। আমরা দেশকে ফলস প্যাট্রিয়টিজম দেব না, অর্থাৎ আমরা ভুয়া দেশপ্রেম দেব না। দেশকে সত্যিকারেরভাবে আমরা ভালোবাসবো এবং দেশের আইনের প্রতি আমরা শ্রদ্ধা পোষণ করব। আমরা সকল আইন মেনে চলব এবং আইনেরও সঠিক প্রয়োগ হবে, যাতে করে আমাদের দেশের সাধারণ মানুষ, নিরীহ মানুষ ভালো থাকতে পারে। আল্লাহ আমাদের আশা পূরণ করেন, আমিন।